এসেছি আমরা কলকাতার বিখ্যাত চিড়িয়াখানায়। বন্ধুরা তোমরা ঠিকই শুনছো, আজকে আমরা এসেছি আলিপুর চিড়িয়াখানা। এই আলিপুর চিড়িয়াখানা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তোমাদেরকে আলিপুর চিড়িয়াখানাটা পুরোটা ঘুরে দেখাই, আর এই আলিপুর চিড়িয়াখানায় কী কী আছে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো, আর কোন টাইমে এই চিড়িয়াখানাটা খোলা থাকবে আর কোন টাইমে এই চিড়িয়াখানাটা বন্ধ থাকবে, আর কীবার খোলা থাকছে সপ্তাহে, সেটাও তোমাদেরকে পুরোটাই বলবো। তাই ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই চিড়িয়াখানার। তো বন্ধুরা, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এইটা হলো চিড়িয়াখানা থেকে বাইরে বেরোবার গেট। দেখতেই পাচ্ছ, এটা থেকে তোমরা চিড়িয়াখানার বাইরে বেরোতে পারবে। আর বন্ধুরা, এরপরে যে গেটটা দেখতে পাচ্ছ, এইটা হলো চিড়িয়াখানার মেন গেট, আর এখান থেকে তোমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারবে চিড়িয়াখানার ভেতরে। তো আমরা চলো টিকিটটা কেটে ভেতরে যাই, তোমাদেরকে দেখাই। আর বন্ধু দেখতে পাচ্ছ, এইটা হলো টিকিট কাউন্টার, তোমাদেরকে এখান থেকে টিকিট কেটে আর এর ভেতরে ঢুকতে হবে। আর চিড়িয়াখানার টিকিটের মূল্য মাত্র 50 টাকা। 50 টাকায় তোমরা এই চিড়িয়াখানায় এনজয় দিতে পারো এবং তোমাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো। তো বন্ধুরা, আমার টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। দেখতে পাচ্ছ, আমরা এখন ভেতরে প্রবেশ করছি। আর বন্ধুরা, ভেতরে প্রবেশ করার পরে সর্বপ্রথম দেখতে পাচ্ছ চোখে পড়ে গেল এই একটা বড় ধরনের ম্যাপ। এই ম্যাপটা দেখে তোমরা কোনখানে কোন পশুটা আছে তোমরা সেখানে যেতে পারবে। আর এই ম্যাপটা তোমরা চিড়িয়াখানার কোনায় কোনায় দেখতে পেয়ে যাবে, তোমাদের খুঁজতে অনেকটাই সুবিধা হবে পশু পাখিদের। তো দেখতে পাচ্ছ এখানে এখন কি পরিমাণে ভিড়টা রয়েছে, আরো যত বেলা হচ্ছে তত ভিড়টা বাড়ছে কিন্তু। আর বন্ধুরা, তোমরা যারা চিড়িয়াখানায় আসবে ভাবছো, তাদেরকে বলে রাখি, সপ্তাহে 6 দিন চিড়িয়াখানাটা খোলা থাকে, একদিন বন্ধ থাকে। একদিন বন্ধ থাকে বৃহস্পতিবার। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, বৃহস্পতিবারে চিড়িয়াখানাটা বন্ধ থাকে। আর বন্ধুরা, বৃহস্পতিবার বাদ দিয়ে বাদ বাকি দিনগুলো তোমরা আসতে পারো। আর বন্ধুরা, যারা ফ্যামিলি নিয়ে আসবে, বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে খেতে পারবে। দেখতে পাচ্ছ কি পরিমাণে মানুষ এখানে খাচ্ছে। আর এখানটা দেখতে পাচ্ছ চিড়িয়াখানা, এতে অনেকজনই এখানে এসে ফটো নিচ্ছে, তোমরা সেখানে এসে ফটো তুলতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে কি পরিমাণে ভিড় রয়েছে। এখন এখানে এসে সবাই ফটো নিচ্ছে, তোমরা এখানে এসে একটা করে ফটো তুলে নিয়ে যেতে পারো। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানেও অনেক ফ্যামিলি রয়েছে, সব ফ্যামিলির বাচ্চাদের নিয়ে এসছে আর এখানে এসে খাওয়া দাওয়া করছে। দেখতে পাচ্ছ, তোমাদেরও বাচ্চাদের নিয়ে আসো, আর এখানে খাওয়া দাওয়া করতে পারবে। তোমরা একটা চট বা কিছু নিয়ে আসবে, কারণ এখানে বিছিয়ে তোমরা ওখানে বসে খেতে পারো। আর বন্ধুরা, এবারে আমরা ঢুকবো বাঘের এলাকায়। তো চলো, বাঘ কি বাইরে বেরিয়েছে ঠান্ডাকালে, দেখা যাক। ওরে ভাই, বাঘকে তো ঠান্ডাই লাগেনি ভাই, আরামসে ঘুরছে কেমন করে দেখ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বাঘ এখন আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে আরামসে একদম। তো বন্ধুরা, চিড়িয়াখানা ঢুকে প্রথম তো বাঘ দেখা হয়ে গেল, আর কি কি বাঘ আছে চলো দেখা যাক, তোমাদেরকেও দেখানো যাক। আর বন্ধুরা, বাঘের পাশে রয়েছে একটা বড় ধরনের পিঁজরা। দেখতে পাচ্ছ এই পিঁজরার ভেতরে অনেক রকমের পাখি রয়েছে। তো চলো তোমাদেরকে এক এক করে পাখিগুলো দেখানো যাক। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর এই পিঁজরার ভেতরে পাখি রয়েছে, আর যে পাখিগুলো রয়েছে তোমাদেরকে একটা একটা করে সবকটা দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখতে পাচ্ছ এর ভেতরে ময়ূর রয়েছে, আরো এখানে অনেক পাখি রয়েছে, চলো তোমাদেরকে এক এক করে দেখাই। আর এখানেও দেখতে পাচ্ছ এই জালের ভেতরে অনেক পাখি রয়েছে, যা জালের ভেতরে বোঝা যাচ্ছে না ক্যামেরার জন্য, কিন্তু অনেক পাখি রয়েছে এই পিঁজরার ভেতরে। আর বন্ধুরা, 2025-এ যে চিড়িয়াখানায় নতুন আইটেমটা হয়েছে কাঁচের ঘরটা, সেই কাঁচের ঘরটা এই সামনেই রয়েছে, তোমাদেরকে পুরো কাঁচের ঘরটা গিয়ে দেখাই। বন্ধুরা, এই 2025-এ যে কাঁচের ঘরটা হয়েছে, এই কাঁচের ঘরটাই তোমাদেরকে ঢুকে দেখাবো, এবং অনেক পশু পাখি আছে ওই কাঁচের ঘরটায় দেখতে পাবো, চলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ এটা হলো কাঁচের ঘরের ঢোকার গেট, আর এখান থেকে সব মানুষ ঢুকছে, আর ঢুকে ওই ধার থেকে একটা গেট আছে, ওই ধার থেকে বেরোতে হবে। তো আমরাও দেখতে পাচ্ছি কাঁচের ঘরের ভেতরে ঢুকছি, আর এখানে অনেক পশু পাখি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ হাঁস রয়েছে অনেক, আরও অনেক কিছু আছে, পশু পাখি আছে। তো চলো তোমাদেরকে একটা একটা করে দেখাই। আর এই দু সাইডে দেখতে পাচ্ছ পশু পাখি রয়েছে, আর মাঝখান থেকে কিন্তু রাস্তা, আমাদের এই কাঁচের ঘরের ভেতরে থেকেই যেতে হবে। দেখতে পাচ্ছ বহুত মানুষ এর ভেতরে ঢুকছে আর ঢুকে যাচ্ছে, আর মাঝখান থেকে রাস্তা, আর এই দুধারে পাখিরা আছে। তো বন্ধুরা, তোমরা কোনো এই পর্যন্ত একটু এনজয় করো, আমরা আস্তে আস্তে এগোই। আর বন্ধুরা, আমরা অ্যাকোয়ারিয়াম থেকে কিন্তু বাইরে বেরিয়ে পড়েছি, আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের পশু পাখি এখানেও রয়েছে। দেখতে পাচ্ছ কাঁচের ঘরের ভেতরে, আর দেখতে খুব সুন্দর লাগছে ভাই। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ময়ূর রয়েছে। দেখতে পাচ্ছ এখানে ময়ূর ছাড়াও অনেক কিছু রয়েছে, এখানে অনেক পশু পাখি, যা নাম বলতে বলতে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই তোমাদেরকে এক এক করে সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে।
আর বন্ধুরা চিড়িয়াখানার এখানে ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ভাই। এখানে এসে তোমরা খুব সুন্দর সুন্দর ফটো নিতে পারবো। দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর ফটো উঠবে আর এখান থেকে তোমরা খুব সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারবে। আর বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম চিড়িয়াখানায় কোনায় কোনায় কিন্তু এই ধরনের একটা ম্যাপ পাবে আর তোমরা এই ম্যাপ দেখে চিড়িয়াখানার কোনখানে কোন জায়গায় পশুটা আছে সেই জায়গাটা খুঁজে তোমরা যেতে পারবে। তোমরা কোন পশুটা দেখতে চাও এই ম্যাপ দেখে খুব তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছতে পারবে। পশু খুঁজে না পেলে তাড়াতাড়ি এই ম্যাপটা দেখবে আর তাড়াতাড়ি চলে যাবে চিড়িয়াখানায়। দেখতে পাচ্ছ এখন কি পরিমাণে ভিড়টা রয়েছে, আরো ভিড় হবে ভাই জানুয়ারি মাস এলে আরো। তোমরা এই চিড়িয়াখানার অনলাইনও টিকিট কেটে আসতে পারো। কারণ ভাই চিড়িয়াখানায় এত পরিমাণে ভিড় হয় টিকিট কাউন্টারের কাছে কি বলবো তোমাদের। অনলাইনে টিকিট কাটলে খুব তাড়াতাড়ি তোমরা চিড়িয়াখানায় ঢুকে যেতে পারবে। আর বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি হোয়াইট টাইগারের কাছে। দেখতেই পাচ্ছ আমাদের টাইগার কিন্তু একদম বেড়ে পড়েছে একদম বুক, আর ভাই বুক ফুলিয়ে ঘুরছে একদম মাঠের ভিতরে দেখতেই পাচ্ছ। আর ভাই এই টাইগারটাকে দেখার জন্য এত পরিমাণে ভিড় হয়েছে ভাই কি বলবো তোমাদের। ভাই অনেক ঠেলাঠেলি করে সামনে এসে এই ভিডিও করতে পারতাম না, কি পরিমাণে ভিড়টা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভাই কি পরিমাণে ভিড়টা হয়ে আছে ভাই, এত পরিমাণে ভিড় কি বলবো তোমাদের। বন্ধুরা চলো আমাদের টাইগার দেখা কমপ্লিট হয়ে গেল। তো আর কি কি আছে এই চিড়িয়াখানায় তোমাদেরকে দেখাই। হোয়াইট টাইগার দেখার পর দেখতে পাচ্ছি এখানে কি পরিমাণে ভিড় রয়েছে ভাই সাব। এখানেও একটা টাইগার রয়েছে তাই এত পরিমাণে ভিড় রয়েছে। আর আমরা কিভাবে এখানে দেখতে পাচ্ছ ভিডিও করছি তোমরা বুঝতেই পারছো। এখানে এত ভিড় রয়েছে ভাই ঠেলাঠেলি করে সামনে গিয়ে তবেই ভিডিও করতে পারছি ভাই। দেখতে পাচ্ছ আমরা কিন্তু সামনে চলে এসেছি আর সামনে এসে আমাদের টাইগারের কাছে ভিডিও করছি আর আমাদের টাইগার মশাই খালি ঘুরে বেড়াচ্ছে ভাই। এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে টাইগারের কাছে এলাম, টাইগারটা একবার দাঁড়াচ্ছে না ভাই, একবার এ মাথা একবার ও মাথা করছে। চলো বন্ধুরা আমাদের টাইগার দেখা কমপ্লিট হয়ে গেল। তো চলো আর কি কি আছে এখানে তোমাদেরকে দেখাই। আর এখানে ভিড়টাও দেখতে পাচ্ছ কি পরিমাণে আছে ভাই, পুরো লাইন পড়ে গেছে লম্বা। চলো আমরা লাইন থেকে এখন বেরিয়ে পড়ি, অনেক ঠেলাঠেলি খেয়েছি ভাই আর ঠেলাঠেলি খেতে চাই না। পরে আমরা আবার চলে এলাম টাইগারের কাছে। দেখতে পাচ্ছ এখানেও একটা টাইগার রয়েছে আর সেও একদম বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে মাঠের মধ্যখানে। আর কিন্তু ভাই টাইগার যেখানে আছে সেখানে ভিড়ও বেশি আছে। দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় ভাই টাইগারের কাছে কি এমন আছে, সবাই টাইগারকেই দেখতে চলো ঠেলাঠেলি করে সামনের দিকে গিয়ে দেখা যাক আমাদের টাইগার বাবু কি করছে। এখন ঠেলাঠেলি করে 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 আমরা সামনের দিকে এগোচ্ছি আর এগিয়ে দেখছি ভাই টাইগার দেখো টাইগার ঠান্ডা লাগেনি, ও ভাই সাব পানি খাচ্ছে ভাই, পানি খাচ্ছে টাইগার। দেখতে পাচ্ছ টাইগার এখন পানিতে নেমে পানি খাচ্ছে। যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকেও বলছি ভাই একটা করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই। তোমরা যদি একটা লাইক করো আমি অনেকটাই খুশি হয়ে যাই, তাই একটা করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর কোন জায়গার ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে বানাবার জন্য চেষ্টা করো। দেখতে পাচ্ছ টাইগার মশাই এখনো পানি খেয়ে যাচ্ছে। চলো আর কি আছে তোমাদেরকে দেখানো যাক, টাইগার এখন পানি খাক। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানেও অনেক ভিড় রয়েছে। তো এখানে কি আছে চলো তোমাদেরকে দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে কাঁচের দিকে এগোচ্ছি। আর এখানে কি আছে ভাই, এখানে একটা শিয়াল আছে আর সেও ঘরের ভেতরে ঢুকে নাক ডাকে ঘুমোচ্ছে একদম। দেখতে পাচ্ছ ভুঁস ভুস করে নাক ডেকে একদম ঘুমোচ্ছে। দেখতে পাচ্ছ এই ঘরটার ভেতরে একদম ভুঁস ভুস করে নাক ডেকে ঘুমোচ্ছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না ভাই। দেখতে পাচ্ছ এর পাশেও দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় রয়েছে। তো চলো এর ভেতরে কি আছে দেখা যাক। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দুটো খ্যাঁকশিয়াল রয়েছে আর খ্যাঁকশিয়াল গুলো দৌড়দৌড়ি করছে, ঠান্ডা খুব লেগে গেছে মাঠে দৌড়দৌড়ি করছে। আমাদের কিন্তু খ্যাঁকশিয়াল দেখা কমপ্লিট হয়ে গেল। তো চলো আর কি আছে তোমাদেরকে দেখানো যাক। আর বন্ধুরা এতক্ষণ ঘোরার পরে খুব জোর খিদে পেয়ে গেছে আর তোমাদের যদি খিদে পেয়ে যায় তাহলে এখানে আসতে পারো। দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, এখানে অনেক দোকান রয়েছে, অনেক কিছু খাবার রয়েছে, এখানে তোমরা এসে খাবার খেতে পারো। তবে ভাই তোমাদেরকে একটা কথা বলে রাখি, বাইরের থেকে এখানে খাবারের দাম একটু বেশি, তাই ভাই পয়সা বেশি থাকলে এখানে এসে এখানে অনেক মানুষই খাচ্ছে এবং অনেক কিছু খাবারের আইটেম রয়েছে। আর এই পাশেও দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়টা রয়েছে আর এখানেও অনেক দোকানপাটি রয়েছে আর এখানেও দেখতে পাচ্ছ অনেক রকম খাবার আইটেম বিক্রি হচ্ছে। তোমরা এখানে এসে অনেক কিছু খাবার আইটেম পেয়ে যাবে আর অনেক দোকানও পেয়ে যাবে এখানে, যেটা তোমার ভালো লাগবে সেটা এখানে এসে খেও। সো বন্ধুরা তোমরা তখন এই দোকানগুলো থেকে একটু এনজয় করো, আমরা আস্তে আস্তে এগোই। আর বন্ধুরা এরপরে চোখে পড়লো রাজহাঁস। দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে রাজহাঁসগুলো চড়ে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ সব মানুষরাও কিন্তু কাছ থেকে সব দেখছে রাজহাঁসগুলোকে। আর এই পাশে রয়েছে ময়ূর, দেখতে পাচ্ছ ময়ূরটা এখন খাচ্ছে। আর বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছ একটা রাজহাঁস রয়েছে, দেখতে পাচ্ছ এক পা তুলে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা চিড়িয়াখানায় এখন ভিড়টা দেখতে পাচ্ছ কি পরিমাণে হয়েছে। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা পুকুরের মধ্যে জলস্থির শুয়ে আছে, কিন্তু জলস্থিরটা দেখতে পাওয়া যাচ্ছে না, এমন ভাবে শুয়ে আছে, তোমাদেরকে তাই দেখানো যাচ্ছে না। দেখতে পাচ্ছ এখানে পিঠটা দেখা যাচ্ছে খালি, জলের ভেতরে শুয়ে আছে পুরো। আর বন্ধুরা এরপরে চোখে পড়লো উট পাখি। দেখতে পাচ্ছ এখানে উট পাখি একদম কল্লা তুলে দাঁড়িয়ে আছে। সো বন্ধুরা তোমরা তখন এইসব পশুগুলোকে দেখে এনজয় করো। আর বন্ধুরা এর পাশেই রয়েছে টিয়া পাখি। দেখতে পাচ্ছি টিয়া পাখি ছাড়াও এখানে অনেক রকমের পাখি রয়েছে। চলো তোমাদেরকে এক এক করে সব পাখিগুলোকে দেখাই। আর বন্ধুরা এর পরে চোখে পড়ে গেল সিংহ মামার সঙ্গে। দেখতে পাচ্ছ সিংহ মামা ওই সাইডে মুখ করে বসে আছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই দিকটাও দেখতে পাচ্ছ অনেক খাঁচা রয়েছে এবং অনেক খাঁচাতে অনেক রকম পাখিও রয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের পাখি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ময়ূর থেকে আরম্ভ করে সবকিছুই রয়েছে এখানে।
আর বন্ধুরা এতক্ষণ ঘোরার পরে আমরা চলে গেলাম হাতির কাছে। দেখতে পাচ্ছ আমাদের হাতি মামা ঘুরে বেড়াচ্ছে মাঠের মধ্যিখানে। হাতি মামাটা অনেকটাই দূরে আছে, তাই তো একটু একটু লাগছে দেখতে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের হাতি মামা দেখা কমপ্লিট হয়ে গেল। তো চলো আমরা আস্তে আস্তে আরও দিকে যাই। আর এখানে ভিড়টা দেখতে পাচ্ছ কি পরিমাণে হয়ে গেছে। এখন অনেকেই চিড়িয়াখানায় ঘুরতে এসছে। তোমরা কবে আসছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আর বন্ধুরা এখানেই দেখতে পাচ্ছ কি বড় একটা জায়গা নিয়ে রয়েছে অনেক কটা বগ। আর এই পুকুরটা দিয়ে বগগুলো মাছ ধরছে আর খাচ্ছে। ভাই অনেক বগ রয়েছে এখানে। আর এই পাশেই রয়েছে দেখতে পাচ্ছ একটা কাঁচের ঘর। আর এই ঘরের ভেতরে অনেক পাখি রয়েছে ভাই, খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর টিয়া পাখি রয়েছে, যা দেখতেই খুব সুন্দর লাগছে ভাই। আর এই পিঞ্জরাগুলোই পাখি ভর্তি হয়ে আছে ভাই, বিভিন্ন রকমের পাখি আছে এখানে। আর বন্ধুরা এরপরে দেখা হয়ে গেল হনুমান মামার সঙ্গে। আর হনুমান মামা আমাকে দেখে দৌড়ে পালাচ্ছে। আর মামা ভাগুনি, মামা মামা দাঁড়াও, মামা দাঁড়াও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মামা আমাকে দেখে দৌড়ে এখানে পালিয়ে এসছে। তো মামা তুমি এখানে বসে কি করছো? মামা ভয়েতে পালিয়ে এসছে, ক্যামেরা ফ্যামেরা নিয়ে এসছি তো তাই জন্যই মামার দিকে ভয়েতে দৌড়েছে। চলো বন্ধুরা হনুমান মামার সঙ্গে তো দেখা হয়ে গেল, চলো আর কি কি আছে দেখা যাক। আর বন্ধুরা এরপরে চোখে পেলো বন মানুষ। দেখতে পাচ্ছ বন মানুষ আমাদেরকে বলছে ভাই একটা করে সেলফি নিয়ে আমার একটা সেলফি নিয়ে। দেখতে পাচ্ছ বন মানুষটা বলছে আমাদেরকে একটা সেলফি নিয়ে। দেখতে পাচ্ছ এই দেখো বন মানুষটা কেমন করে ড্যান্স করছে। সত্যি ভাই এই বন মানুষটা না বহুত লগরের বন মানুষ। তোমরা এখানে এসে চেঁচাবে, জোরে জোরে চেঁচাবে, তাহলে কিন্তু বন মানুষটা এখানে এসে ওরম করবে। এই বন মানুষটা দেখার জন্য ভিড়টা দেখো ভাই, কি পরিমাণে ভিড় আছে। অনেক ঠেলাঠেলি করার পরে আমি এখানে ঢুকতে পেরেছি ভাই, তবেই ভিডিও করতে পারছি। দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়টা রয়েছে এখানে। তো বন্ধুরা চলো আমার তো বন মানুষ দেখা কমপ্লিট হয়ে গেল। তো চলো আর কি কি আছে দেখা যায়। তো বন্ধুরা এরপরে আর একটা পশু দেখতে পেয়ে গেলাম। দেখতে পাচ্ছ এখানে আর একটা পশু রয়েছে। আর বন্ধুরা এর পাশেই রয়েছে হরিণ। দেখতে পাচ্ছ এখানে অনেক কটা হরিণ রয়েছে, এখানে হরিণগুলো খাচ্ছে এখানে। আর এই হরিণের পাশেই রয়েছে দেখতে পাচ্ছ একটা কুমির। দেখতে পাচ্ছ এমনভাবে কুমিরগুলো শুয়ে আছে কিছু বোঝাই যাচ্ছে না ভাই এখানে কুমির আছে কি না। আর বন্ধুরা এই সামনে যে ঘরটা রয়েছে এটা হলো সাপের ঘর। চলো সাপ কি কি আছে দেখা যাক, তোমাদেরকে দেখানো। দেখতে পাচ্ছ আমরা কিন্তু সাপের ঘরের ভেতরে ঢুকে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের সাপ রয়েছে। আর এখানে ভিড়ও সেমন তারাই রয়েছে। তো তোমরা সবক্ষণ এক এক করে সাপগুলো দেখো, সাপগুলো দেখে একটু এনজয় করো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের সাপ রয়েছে ভাই, কি বলবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ অনেক রকমের সাপ রয়েছে। আর বন্ধুরা এর পরে চোখে পড়লো গন্ডার। দেখতে পাচ্ছ পানিতে চুবে বসে আছে গন্ডারটা। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় রয়েছে। তো দেখা যাক এখানে কি আছে। তো এখানে দেখতে পাচ্ছ ভাল্লুক রয়েছে, ভাল্লুক একটা শুয়ে আছে আর একটা ভাল্লুক ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, সকলকে ভালোবাসবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তব তক के लिए বাই বাই।